মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই সামনে আসছে এক ভিন্ন প্রশ্ন। ইসরায়েল কি ধীরে ধীরে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে? ইরানের বিরুদ্ধে চলমান হামলার মধ্যেই ইসরায়েলের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এখন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির জন্যও বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, যুদ্ধের সমাপ্তি নিয়ে এখনও প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। হামলা থামানো হবে নাকি আরও বাড়ানো হবে, এই বড় সিদ্ধান্তটি অনেকটাই নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। তবে তিনি এখনও সম্পূর্ণ জয় ছাড়া অন্য কোনো বিকল্পে আগ্রহী নন। ট্রাম্পের অবস্থানও সময়ে সময়ে বদলাতে দেখা যাচ্ছে। শুরুতে তিনি ইরানের সরকারের কিছু নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু পরে তিনি সরাসরি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তোলেন। তার যুক্তি, যাদের সঙ্গে আলোচনার কথা ভাবা হচ্ছিল তারা এখন আর বেঁচে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই ধরনের কঠোর অবস্থানে আছেন। তিনি বলেছেন, এখন মোমেন্ট অফ ট্রুথ, অর্থাৎ এমন এক সময় যখন সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু যুদ্ধের বাস্তবতা যেন ভিন্ন কিছু বলছে। ইসরায়েলের ভেতরেই এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কতদিন চলবে আর এর মূল্য কত? কারণ যুদ্ধের খরচ দ্রুত বাড়ছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। তেলের বাজার অস্থির হয়ে উঠছে, জ্বালানির দাম বাড়ছে, আর এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। এই পরিস্থিতিতে ওই ইসরায়েলি কর্মকর্তা স্পষ্টভাবেই বলেন, শাসন উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া আদৌ ইসরায়েলের স্বার্থে কিনা তা নিয়ে এখন অনেকেই নিশ্চিত নন। তার ভাষায়, কেউই অনির্দিষ্টকাল যুদ্ধের ময়দানে থাকতে চায় না। তবে তিনি এটাও দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইতোমধ্যেই তাদের অনেক সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট অংশ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার, অস্ত্র তৈরির কারখানা এবং সামরিক ও গোয়েন্দা নেতৃত্বের বড় অংশ ধ্বংসের মুখে পড়েছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তার মতে, প্রধান সামরিক লক্ষ্যগুলো ধ্বংস করা সম্ভব হলে সেটাই ইসরায়েলের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। যদিও তিনি স্বীকার করেন, ইরান সরাসরি আত্মসমর্পণ করবে না, তবে সম্ভবত মার্কিন শর্তে কোনো ধরনের যুদ্ধবিরতি সম্মত হওয়ার ইঙ্গিত দিতে পারে। তবে এই মতামত যে ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক অবস্থান তা নয়, বরং এটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের একটি অংশের মনোভাব প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে। এই অংশটি আগেও গাজা যুদ্ধে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তে হতাশ ছিল। এর পাশাপাশি ইসরায়েলের সামনে আরও দুটি বড় উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমটি হলো লেবানন। সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় স্থল অভিযান চালানোর ঝুঁকি নিয়ে এখনো দ্বিধায় আছে ইসরায়েলি সামরিক নেতৃত্ব, কারণ তারা আশঙ্কা করছে এতে যুদ্ধ আরও জটিল হয়ে যেতে পারে। দ্বিতীয় উদ্বেগটি আরও বড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। ইসরায়েলের কিছু নীতি নির্ধারক মনে করছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলা ঠিক হবে না, কারণ এতে দুই দেশের সম্পর্কেই চাপ তৈরি হতে পারে। এই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কোনো অন্তহীন যুদ্ধে টেনে নামাতে চায় না। তারা নিজেদেরকে আমেরিকার জন্য বোঝা নয়, বরং একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবেই দেখতে চায়। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে ফেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন। তিনি একটি নতুন ইরান গড়ার স্বপ্নের কথা বলছেন, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য স্পষ্ট কোনো পরিকল্পনা এখনো সামনে আসেনি। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন একটি পুরনো প্রশ্নই আবার ঘুরে বেড়াচ্ছে, এই যুদ্ধ শেষ হবে কিভাবে? আফ্রিদা ইফরা, নিউজ 24।